পশ্চিম এশিয়াতে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত আর সেই যুদ্ধের আবহেই দেশ জুড়ে দেখা যাচ্ছে জ্বালানি সংকট। কলকাতায় ঘোরতর এলপিজি সংকট, জ্বালানি সংকটে পড়েছে গৃহস্থরাও এবং ইতিমধ্যেই মূল্য বৃদ্ধি হতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গ্যাসের দাম 60 টাকা করে বৃদ্ধি হয়েছে, অটো ভাড়া বৃদ্ধি পেয়েছে। এবং এই যে যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়াতে এখনো পর্যন্ত চলছে, যার ব্যাপকতা এখনো রয়েছে এবং নতুন করে সেখানে হামলা হয়েছে বলেও জানা যাচ্ছে এবং সেই ঘটনার আঁচ কিন্তু এদেশেও পড়েছে এবং দেশ জুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবং সেই সংকট এতটাই ঘোরতর যে এলপিজি সংকটে, জ্বালানি সংকটে গৃহস্থরা, অটো চালকরা তারা এই পরিস্থিতিতে অত্যন্ত নাজেহাল হয়ে পড়েছেন এবং এই যে পরিস্থিতি, এই যে সংকট তৈরি হয়েছে তা মোকাবিলার জন্য তৎপর রয়েছে প্রশাসনের তরফ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আজও বৈঠক করা হবে রাজ্য প্রশাসনের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন, কিভাবে এই জ্বালানি সংকট মোকাবিলা করা যায় সেই নিয়ে বৈঠক করা হবে। তবে এই যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতিতেই যে জ্বালানি সংকট তৈরি হয়েছে তাতেই কিন্তু দেশের একাধিক জায়গাতেই প্রভাব পড়তে শুরু করেছে এবং শহর কলকাতাতেও একাধিক এই যে বাণিজ্যিক গ্যাস থেকে শুরু করে এই যে সংকট তৈরি হয়েছে, যার কারণেই কিন্তু একাধিক সমস্যা ইতিমধ্যেই তৈরি হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে মানিকতলাতে নিয়ে যাব। মানিকতলা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যেভাবে এই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশ জুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, ইতিমধ্যে একাধিক জায়গাতে গতকালও আমরা দেখেছি যে অটো ভাড়া বৃদ্ধি পেয়েছে। তুমি এই মুহূর্তে মানিকতলাতে রয়েছো, সেখানে কি পরিস্থিতি? সেখানে অটো চালকরা তারা কি বলছেন? কতটা সমস্যা তৈরি হয়েছে? দেখো, পরিস্থিতি এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি, তবে আজকে তুলনামূলকভাবে বলা যায় যে কিছুটা হলেও পেট্রোল পাম্পগুলিতে যেখানে অটো যে এলপিজি তা ভরা হয় সেই সমস্ত জায়গায় লাইন তুলনামূলকভাবে কম। এই মুহূর্তে মানিকতলার ছবিটা তোমায় দেখাবো, যেখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে অটো গ্যাস এবং সেখানে দেখা যাচ্ছে যে অটো চালকরা তারা এসে উপস্থিত হচ্ছেন এবং নিজেদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী তাদের যে অটো তাতে তারা গ্যাস ফিল করছেন। কারণ এক একটি অটোতে বিভিন্ন রকম ট্যাঙ্কি হয়, একটি 14 লিটারের, একটি 20 কেজির। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে বর্তমানে মজুদ রয়েছে অটো গ্যাস এবং সেই অনুযায়ী সম্পূর্ণভাবে পরিষেবা দিতে ব্যস্ত। তবে যত বেলা বাড়ছে তত কিন্তু লাইন বাড়ছে। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পারবে। একটু কথা বলবো, অন্যান্য দিনের থেকে ছবিটা কি একটু বদলালো আজকে? হ্যাঁ, আজকে অ্যাভেলেবেল রয়েছে সব জায়গায়। লাইন কি অন্যান্য দিনের থেকে কমলো? কমেছে আজকে। যতটা চাইছেন ততটা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, যতটা পাচ্ছি এতটা পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না এখন। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে একটা সমস্যা চলছিল আপনাদের, বিশেষত যারা অটো এলপিজি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দাম বেড়েছে 5 টাকা। সেক্ষেত্রে কি ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে? এখনো আমাদের কোনো ভাড়া কল্পনা হয়নি। তার মধ্যে আমরা যে ভরতে গেলাম একদম জৌনপুর হাওড়াতে ভরিয়ে এসেছি কালকে, আবার ডেলি চালাচ্ছি, ডেলি ভরাচ্ছি, কিছু করা নেই। লাইন ছিল আমাদের রাজাবাজার পার করে, এইসব লাইন দেখে আমরা ভরাচ্ছি না। আজকে একটু ভালো হয়েছে, এই আজকে লাইফে আমি ফার্স্ট সেকেন্ড লাইন পেলাম। সব লাইনের গাড়ি আছে এখানে, সব রুটের গাড়ি। না, আমি বলতে চাইছি যে অন্যান্য শহর কলকাতা, অন্যান্য যে যেখানে আপনাদের গ্যাস রিফিলিং হয় সেই জায়গাগুলোর কি পরিস্থিতি? দেখো, তুমি দেখতেই পাবে যে প্রত্যেকেই যেমনটা বলছেন, গত দুদিনের তুলনায় আজকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। অন্যান্য পাম্পগুলিতে কি ছবি? আপনাদের কাছে তো খবর আসছে। আমাদের কাছে সব পাম্পেই খবর আছে, সবাই ঠিক আছে এখন। সবাই আমরা এক দুসরে লাইন দিয়ে রেখেছি, ফোন করবে, ভাই লাইন ফাঁকা থাকলে বলবি, আমরা চলে যাই এখান থেকে। আজকে সব জায়গায় আছে অ্যাভেলেবেল, 5 টাকা বেড়েছে বলেই অ্যাভেলেবেল হয়েছে, ফাঁকা হয়ে গেছে লাইন। কতটা অসুবিধা হচ্ছিল এই কদিন ধরে? 3 দিন অনেক সুপিয়া 3 দিন আমাদের জন্য অনেক অসুবিধা হয়েছিল, গ্যাস পাচ্ছিলাম না, লাইন পড়েছিল, লম্বা চলা লাইন।
আমি আমি তো বেলুর মঠ গিয়েছি। দেখো যেমনটা বলছেন ওনারা যে শহর কলকাতা রুটের অটো তারা হাওড়া গিয়ে বেলুড়ে গিয়ে গ্যাস রিফিল করিয়েছেন। সেক্ষেত্রে আজকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গত 3 দিন যে ছবি দেখা গেছিল কিন্তু শহর শাশ্বতী, কলকাতায়, এই যে আজকে পরিস্থিতি সেই এই মুহূর্তে তুলনায় দাঁড়িয়ে যে সমস্ত তৈরি হয়েছে এবং পাম্পগুলিতে সেক্ষেত্রে এই আমরা অটো- দেখতে পাচ্ছি শাশ্বতী যে মানিকতলার রুটে না বৃদ্ধি পেলেও একাধিক রুটে কিন্তু ইতিমধ্যেই অটোর ভাড়া বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে যাত্রীরা তাদের তো পকেটে কাটছাট করতে হবে, বাজেটে কাটছাট করতে হবে, তারা কতটা সমস্যায় পড়ছেন যাত্রীদের সাথে যদি একটু কথা বলা সম্ভব হয়। দেখো আমি এই মুহূর্তে পাম্পে রয়েছি, তাই যাত্রীদের সঙ্গে তোমার কথা বলাতে পারবো না। আমি অটো চালকদের সঙ্গে কতটা কথা বললাম এবং গতকাল আমি যে ছবি তুলে ধরেছিলাম যে উল্টোডাঙ্গা বাগুইহাটি রুটের যে অটো চালকরা রয়েছেন তারা বলছিলেন যে এই মুহূর্তে ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। তবে বেশ কিছু রুটের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। সল্টলেকের দিকে বিভিন্ন জায়গায় অটোর ভাড়া বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাড়া চাওয়া হচ্ছে, এরকম অভিযোগও যাত্রীদের তরফ থেকে উঠছিল। তবে এখানে আমি যে সমস্ত যারা অটো চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে এই মুহূর্তে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত ইউনিয়নের তরফ থেকে নেওয়া হয়নি, তাই তারা ভাড়া বৃদ্ধি করছেন না। কারণ এই মুহূর্তে যে তাদের ক্রাইসিস ছিল অটো গ্যাসের বা অটো এলপিজির তা কিছুটা হলেও মিটেছে। তবে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তারা আশা করছেন আগামী কিছুদিনের মধ্যে যখন এই পরিষেবা একেবারে স্বাভাবিক ছন্দে চলে আসবে তখন হয়তো এই অটো এলপিজির দাম কিছুটা হলেও কমতে পারে। আগেও দেখা গেছে সেক্ষেত্রে দেখা গেছে যে অটো এলপিজির দাম বেড়েছিল, সেটা কিছুদিন বাদে আবারও হ্রাস পেয়েছিল। অর্থাৎ চাহিদার ওপর মনে করছেন তারা যে যেই পরিমাণে চাহিদা রয়েছে তাতে করেই এই দাম বৃদ্ধি, এবং এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিচ্ছেন না যে অটো যে ভাড়া তা বৃদ্ধি পাবে। তবে বেশ কিছু জায়গায় এই অভিযোগও এসছে যে অটোর ভাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রুটে বিভিন্ন রকমভাবে নেওয়া হচ্ছে, কারণ তারা দাবি করছেন যেহেতু এই অটো এলপিজির দাম একদিনের মাথায় বেড়ে গেল প্রায় 5 টাকা, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীরা অবশ্যই বেশ কিছুদিন ধরে ভোগান্তির সম্মুখীন হয়েছেন, কারণ বিভিন্ন রুটে অটো চালকরা তারা এই এলপিজি ভরানোর জন্য বিভিন্ন জায়গায় দীর্ঘক্ষণ 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। সেই কারণে রুটের অটো কমে গেছিল, প্রচুর পরিমাণে যাত্রীর চাপ, সেইখানে পর্যাপ্ত পরিমাণে অটো ছিল না। সেই সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে কাটার দিকে। তবে জ্বালানি সংকট এখনো পর্যন্ত রয়েছে, বিশেষত কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে বা বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে সংকট কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। তবে বিভিন্ন জায়গায় মানুষের একটি আতঙ্কগ্রস্ত ছবি দেখতে পাওয়া যাচ্ছে শহর কলকাতার বুকে, এবং তারা যেমনটা বলছেন যে বিভিন্ন যে সমস্ত গ্যাস সেন্টারগুলো রয়েছে তার বাইরেও দীর্ঘ লাইন দেখা মিলছে। অর্থাৎ গ্যাস নিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে যে হয়তো আগামী দিনে গ্যাসের পর্যাপ্ত যোগান থাকবে না। তবে কমার্শিয়াল গ্যাস ব্যতীত যে ঘরোয়া বা ডোমেস্টিক গ্যাস তাতে কিন্তু এখনো কোনো সমস্যা নেই। পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রেও কোনো পরিবর্তন নেই, সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে শহরের পেট্রোল পাম্প এবং গ্যাস স্টেশনগুলি বর্তমানে। একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো শাশ্বতী তোমাকে। শাশ্বতী রায় এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে তুলে ধরছিলাম, এবং এই যে যুদ্ধের আবহ তাতে দেশ জুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে একাধিক রুটে অটোর ভাড়া বৃদ্ধি করা হলেও, এবং সেক্ষেত্রে মানিকতলার ছবি দেখাচ্ছিলাম সেখানে কিন্তু এখনও ভাড়া বৃদ্ধি করা হয়নি। তবে যেমনটা অটো চালকরা তারা বলছেন যে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হলেও, এবং সেক্ষেত্রে আজকে জ্বালানি সংকট সেভাবে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি, এবং বিগত দিনে যেভাবে এই গ্যাস ভরানোর জন্য লাইন ছিল বিভিন্ন এই পাম্প স্টেশনগুলোতে, এবং সেখানে আজ সকাল থেকে কিছুটা হলেও সেই ছবিটা স্বাভাবিক হতে শুরু করেছে।